আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়ে। আমি সাধারণভাবে থাকতে পছন্দ করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তাসনিমা ফারা ব্লগ 01। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে নাস্তা করে চলে গেলাম রান্না করতে। আজকে রান্না করব মাছ দিয়ে আলু। আগে মাছ ফ্রাই করে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন কষানো হলে লবণ হলুদ মশলা মরিচ সব কিছু দিয়ে কষিয়ে নিব। কষানো হলে আলু দিয়ে দিব, কিছুক্ষণ নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব, তারপর মাছ দিয়ে দিব। শীতকাল আসার পর থেকে মাছের সাথে আলু তেমন একটা খাওয়া হয় না, বিভিন্ন সবজি রান্না করে খাওয়া হয়। তাই আজকে চিন্তা করলাম আলু দিয়ে রান্না করাই যাক। রান্না বান্না শেষে ঘরে টুকটাক সব কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে যাব। দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলা খাইছি মোমো, অনেকদিন খাওয়া হয় নাই, তাই আজকে চিন্তা করতেছি আজকে খাওয়া যায়। তাই বানিয়ে ফেললাম। তেমন একটা খাওয়া হয় না, বানানো হয় না, তাই তেমন পারফেক্টলি পারিও না। যতই চেষ্টা করি ভালোভাবে ডিজাইন করতেই পারি না, যতই চেষ্টা করি না কেন তেমন একটা সুন্দর হয় না। না হলেই তো আর কিছু করার নাই, যেমনই হোক আমরাই তো খাবো, আর পেটে গেলেই হলো। যেমনই হোক নিজের হাতে বানিয়ে মন মতো খেলেই হলো। একটা একটা করে বানানো হলে স্টিম করতে দিয়ে দিব। রাইস কুকারে সবগুলো একসাথে দিয়ে দিছি। আর আমার হাতের মোমো নাকি আমার আপুর কাছে বেশি ভালো লাগে। প্রায় সময় কিছুদিন পর পর আমার আপু বলে মোমো বানাইতে, কারণ আমার কাছে মনে হয় যে আমি পারি না, কিন্তু আমার আপু বলে যে না, খাইতে অনেক মজাই হয়, তাই বারবারই বানাইতে বলে। যাই হোক, কিছু একটা বানানোর পর পরিবারের সবাই যখন বলে অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে, তখন ওই জিনিসটা বানানোর পর আলাদা একটা শান্তি লাগে। কষ্ট হলেও অনেক ভালো লাগে তখন। মোমোগুলো স্টিম করতে দিয়ে এখানে ফুরিগুলো বেজে নেব। মোমো বানানোর পর যে ময়দার ডোটা কিছুটা বেঁচে গেছে, তাই ওগুলা দিয়ে ফুরি বানিয়ে ফেলছি। এখন একটা একটা করে তেলে বেজে নিব, তারপর স্টিম করা হয়ে গেলে একটা একটা করে মোমোগুলো প্লেটে তুলে নিব। মাশাআল্লাহ, সবগুলো পারফেক্টলি হয়েছে। চিন্তা করতেছি একটা রেস্টুরেন্ট দিয়ে দিব, কি বলেন আপনারা? তবে অন্য ঝামেলা থেকে আমার কাছে রাইস কুকারে স্টিম করতে দিতে বেশি সুবিধা লাগে। সহজে বানিয়ে ফেলা যায়, ঝামেলা হয় না। আর এমনি তো মোমো বানাতে তেমন একটা ঝামেলা নাই, সহজে বানিয়ে খাওয়া যায়। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে সহজ লাগে, তাই বললাম। এই তো এখানে আমার সবগুলো মোমো রেডি। ভিতরে মাংসের পুরো আগে ফ্রাই করে নিছি, আর ফ্রাই না করলে আমার আম্মু খাবে না, আর আমার কাছেও ভালো লাগে না। আমরা তো আর চাইনিজ না, আমরা তো বাঙালি, আমাদের কাছে তো আর সবকিছু ভালো লাগবে না, আর আমাদের পেটে তো আর সবকিছু হজম হবেই না। ভাপানো মাংস তো আমাদের কাছে খাওয়া সম্ভব না, তাই ফ্রাই করে নিছি। তবে সবাই তো এক না, সবার খাওয়ার এক না। কেউ কেউ তো আছে মাংস ফ্রাই না করে খায়, তবে আমার কাছে ভালো লাগে না, তাই আমি ফ্রাই করে নিই। আর এমনিতেও শীতের সন্ধ্যায় দোয়া ওটা মোমো খেলে তো আর কিছুই লাগে না। শীতের সময় গরম গরম নাস্তাগুলো সবার কাছেই ভালো লাগে। মোমো টমেটো সস দিয়ে খাওয়া হয়েছে, মোমো খাওয়ার জন্য আলাদা কোনো সস বানাই নাই। তবে সামনে আবার কোনো একদিন বানাইলে তখন চেষ্টা করব বানানোর। যাই হোক, মোমো খাওয়া শেষে তারপর খাইছি চা দিয়ে পুরি। যাই হোক, আজকে সন্ধ্যার গরম গরম নাস্তা শেষে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।